আমাদের ইতিহাসে মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামগুলোতে ছাত্রদের কিন্তু সবসময় একটা অগ্রণী ভূমিকা ছিল। 52 সালে যান, ছাত্রদের অগ্রণী ভূমিকা। আপনি 60-এর দশকের আন্দোলন দেখেন, ছাত্রদের অগ্রণী ভূমিকা। 69-এর গণঅভ্যুত্থান দেখেন, ছাত্রদের অগ্রণী ভূমিকা। এমনকি 71 সালের যুদ্ধেও, যদিও সেটা সাধারণ সমস্ত মানুষ তখন যুক্ত হয়ে পড়েছে, শ্রমিক, কৃষক, এবং 69-এর গণঅভ্যুত্থানও শেষ পর্যন্ত শ্রমিক কৃষকের বড় অংশগ্রহণের জায়গা ছিল। 90-এর ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা, এবারও ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রাউন্ডটা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়। ছাত্ররা যতক্ষণ না নামে ততক্ষণ পর্যন্ত আসলে ওই যাকে বলে যে জনগণের শক্তিটা, রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে জনগণের শক্তি ছাপিয়ে উঠবে, এই পরিস্থিতির সৃষ্টি হয় না। এখন আপনারা এই পলিটিক্যাল পার্টি ভার্সেস স্টুডেন্ট এরকম একটা জায়গা মানে করার কোনো প্রয়োজন আমি দেখি না। কিন্তু একটা পার্থক্য তৈরি হয়েছে। সেই পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দল প্রভাবিত ছাত্র সংগঠনগুলো যেভাবে আগে এই আন্দোলনগুলোর মূলত নেতৃত্ব কিংবা ঐক্যর জায়গাটা তৈরি করেছে, এই গত 34 বছরে 90-এর পরে যদি আমি বলি, একটা পরিবর্তন ঘটেছে। সেটা হচ্ছে ছাত্র রাজনীতিটা নাই করে দেওয়া হয়েছে, ছাত্র আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলো হয়েছে বরকন্দাজ প্রশাসনের ছত্রছায়া, কতগুলো পেটোয়া লেঠাল বাহিনীর এক একটা একচ্ছত্র আধিপত্যের জায়গা। ফলে দেখা গেছে যে ছাত্র সংগঠনের বাইরেই সাধারণ ছাত্ররাই কিন্তু একটা স্পেস। দেখেন বুয়েটে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসকে মোকাবেলা করেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে। মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা একটা আধিপত্য মোকাবেলার হাতিয়ারে পরিণত হয়েছে। এই যে জেনারেল স্টুডেন্টদের স্পেসটা তৈরি হয়েছে, এটা হচ্ছে জনগণের যে স্পেস, যেটা সাধারণত রাষ্ট্র কিংবা রাজনৈতিক দলের প্রভাবের বাইরে অনেক সময় দেখা যায় না। বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনৈতিক দল এমনভাবে আওয়ামী লীগ দখল করেছিল যে এমনকি প্রথাগত রাজনৈতিক বিরোধী দলগুলি তো কোণঠাসা, মাঠের বাইরে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সাহেব একা একাই খেলতেন। এখন সেই জায়গায় ছাত্র জনতা একটা স্পেস ক্রিয়েট করেছে যেখানে তার শক্তিটা তৈরি হয়েছে, এবং এই স্পেসের জায়গাতে তার রাজনৈতিক শক্তি তৈরি হবে। এটা সত্য, ইতিহাসে বড় দল ছোট হয়ে গেছে, যেটা একটু আগে সাইদ ভাই বললেন। গণতান্ত্রিক দল ফ্যাসিস্ট হয়ে গেছে। আরেকটা ইতিহাসও আছে, অনেক ছোট কিংবা নতুন দল বড় দলে পরিণত হয়েছে, এবং তারাই ইতিহাসের কিংবা কি বলে রাষ্ট্রের চালিকা শক্তিতে পরিণত হয়েছে। আমি যে কথাটা বলবো, আপনারা বিএনপি, জামাত, এই যে ডিসকোর্স, এটা একটা আমাদের পরিচিত ডিসকোর্স। হ্যাঁ, বড় দল, তার নাম মানে 10 বার আসবে, কিন্তু বাকি দলগুলি সবসময় পলিসি অফ এক্সক্লুশন কিংবা আমাদের এক্সপ্রেশনের যে এক্সক্লুশন, এটার মধ্যে বাদ পড়ে যায়। বাংলাদেশে গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বড় দল বড় অত্যাচার সহ্য করেছে, সংগ্রামও বড় করেছে। কিন্তু আপনি যদি বলেন যে অনেক রাজনৈতিক দল, আমি দাবি করব আমরা নিজেরাই, নিশ্চয়ই আমি দাবি করব বিনয়ের সাথে যে আমরা নিজেরাই রিলেন্টলেসলি যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের স্বীকৃতি জনগণের মধ্যে আছে, এবং সেই সংগ্রামই বাংলাদেশের জনগণের পক্ষে নতুন শক্তি তৈরি করবে।